আজ আমি আপনাদেরকে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা আপনাদের গরম ভাতের পাতে থাকলে আর কিছুই লাগবে না, শুধু এটা দিয়েই এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। আজকের রেসিপিটা খুবই সহজ আর খুব কম সময়ে বানানো হয়ে যায়। তাহলে চলুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। আজ আমি আপনাদেরকে বেগুন আর টমেটো ভর্তার রেসিপি শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক। আমি দেখুন এখানে একটা বেশ বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছি, আর এই বেগুনটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর বেগুনের গায়ে এবারে একটু সরিষার তেল মাখিয়ে নিচ্ছি। দুটো মিডিয়াম সাইজের টমেটোও নিয়ে নিয়েছি। টমেটোগুলোর গায়ে খুব ভালো করে তেলটাকে মেখে নেব। এবারে বেগুনটার পেট কাটার পালা। আমি একটা ছুরির সাহায্যে এখানে বেগুনের পেট চিড়ে নিচ্ছি। দেখুন চার সাইড হালকা হালকা করে চিড়ে নিচ্ছি। এবার এই বেগুনের পেটের মধ্যে রসুন আর কাঁচা লঙ্কা ঢোকানোর পালা। এবারে আমি এই বেগুনের মধ্যে রসুন আর কাঁচা লঙ্কাগুলোকে দেখুন এইভাবে দিয়ে দিচ্ছি, যাতে করে বেগুনের মধ্যে রসুন আর কাঁচা লঙ্কাটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন আমার রসুন আর কাঁচা লঙ্কা ভরার কাজটা কমপ্লিট। এবারে আমি উনানটা ধরিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে একটা দেখুন যে জালিগুলো হয়, এগুলো বাজারে সব সময় কিনতে পাওয়া যায়। এগুলো একটা কিনে নিলে আপনাদের গ্যাসের ওভেনে বেগুন পোড়া বা যে কোনো পোড়া করতে খুবই সুবিধা হবে। দেখুন এর মধ্যে বসিয়ে দিয়েছি আর একটু উল্টে পাল্টে বেগুনটাকে পুড়িয়ে নিচ্ছি। দেখুন বেগুনের এক পিঠ কিন্তু হালকা পোড়ানো আমাদের হয়ে গেছে। আমরা বেগুনটা একটু বেশ বড় সাইজের, ওই জন্য একটু সমস্যা হচ্ছে, তাও আমরা এটাকে একটু সময় ধরে পুড়িয়ে নেব। এবারে দেখুন টমেটোর এক পিঠ পুড়ে গেছে, অপর পিঠটাও উল্টে দিচ্ছি। দেখুন উল্টে পাল্টে বেশ ভালো করে টমেটোগুলোকে পোড়ানো আমার হয়ে গেছে। বেগুনের পিছন দিকটা আর সামনের দিকটা একটু বাকি আছে, এটাকে একটু সময় ধরে আমরা পুড়িয়ে নেব। এটা আমার আর খুব ভালো করে বোঝাতে লাগবে না, বেগুন পোড়াতে সবাই জানেন। এই যে দেখুন বেগুনটা কিন্তু পোড়ানো কমপ্লিট হয়ে গেছে। এবারে একটা থালায় তুলে নিলাম। নিয়ে আমি দেখুন এই বেগুনের খোসাগুলোকে হালকা হালকা করে তুলে নেব। দেখুন খুব হালকা হাতে একটু প্রেস করলে দেখুন বেগুনের খোসাগুলো খুব ভালোভাবে উঠে যাচ্ছে। দেখুন এইভাবে আমি বেগুনের পুরো খোসাটাকে ছাড়িয়ে নেব। দেখুন আমাদের বেগুনের এপারের খোসাটা ছাড়ানো হয়ে গেছে। অপর পিঠটা উল্টে অপর পিঠের খোসাটাকেও খুব ভালো করে ছাড়িয়ে নেব। বেগুনের খোসা ছাড়ানো আমার কমপ্লিট। এবারে আমি বেগুনের বোটাটাকে দেখুন কেটে নেব আর টমেটোর ছালগুলোকেও ছাড়িয়ে নেব। এখানে আমি একটা কথা বলে রাখি, বেগুনটা ছাড়িয়ে কিন্তু আপনারা ধুতে যাবেন না, তাহলে কিন্তু বেগুন ভর্তার টেস্টটা কিন্তু অতটাও ভালো আসবে না। আমি দেখুন এইভাবে টমেটোগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এবারে বোটাটাকে কেটে দিচ্ছি, কেটে ফেলে দেব। এবারে একটা বাটি নিয়ে নিচ্ছি, বাটিতে বেগুনটাকে নিয়ে নিলাম। আর বেগুনের পিঠের মধ্যে যে কাঁচা লঙ্কা আর রসুনের কোয়া ছিল ওইগুলোকে এক সাইডে বার করে নেব। বেগুনটা অবশ্যই দেখে নেবেন ভালো করে, বেগুনটা যেন একটু পোকা না থাকে, তাহলে কিন্তু বেগুন ভর্তার মধ্যে পোকা থাকলে বেগুনটা খেতে পারবেন না। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি লবণ। এখানে অবশ্যই কাঁচা পেঁয়াজটা ইউজ করবেন, তাহলে কিন্তু ভর্তার টেস্টটা আরও ভালো আসবে। এবারে খুব ভালো করে এটাকে মেখে নেব। পেঁয়াজ লঙ্কা রসুন সব কিছু খুব ভালো করে মাখা হয়ে গেলে এর মধ্যে একটু সরিষার তেল দিয়ে দেব। দিয়ে আবারও খুব ভালো করে টমেটো বেগুন সব কিছুর সাথে মেখে নেব।
এইভাবে করে যখন আমাদের মাখাটা কমপ্লিট হয়ে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে আবারও একটু খুব ভালো করে মেখে নেব। এবারে আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাবো। প্রথমে নিয়ে নিচ্ছি ভাত, গরম গরম ধোয়া ওঠা ভাত, আর সাথে বেগুন ভর্তা। জাস্ট আর কিছুই লাগবে না, এই দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। আজকের রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। তাহলে আজকের রেসিপিটা এই পর্যন্তই থাকছে। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ ভালো খান, সুস্থ থাকুন। টাটা।